জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। ওং ভাগবতে বাসুদেবায় নম। নমস্কার, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার 19, 20, 21, 22 এবং 23 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। অর্থাৎ 19, 20, 21, 22 5টি শ্লোক আজ আপনাকে একসঙ্গে শোনাচ্ছি। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে প্রতিদিন আপনাদের শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলি শুনতে পাবেন। আমি আগে গতকাল পর্যন্ত শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের 16 থেকে 18 নম্বর শ্লোক গতকাল পড়ে শুনিয়েছি। আজকে আমি 19 থেকে 23 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। এগুলি আপনার সাবস্ক্রাইব করলে কী হবে, সেগুলো শুনতে পাবেন অতি অবশ্যই। আর কেউ স্কিপ করবে না দয়া করে। আমার ভিডিওটি আপনার কেমন পড়া লাগছে আপনারা অতি অবশ্যই যে জানাবেন মতামতগুলো। তার আগে আমি শ্লোকটি পড়া শুরু করছি। 19 নম্বর শ্লোক, 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগে 19 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। যথা দিয়ে বিনা বায়ু স্থিরভাবে থাকে, উত্তম উপমা সেই যোগী নিষ্ঠাকে। অনুবাদ। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনি কোনোভাবে বিচলিত থাকে। তাৎপর্য। বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে জ্বলে, সর্বতভাবে ভগবানের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে ভক্ত, তার আত্মা সেই দীপশিখার মতো স্থির হচ্ছে। অর্থাৎ ভগবানকে ডাকতে গেলে স্থিরভাবে নির্জন জায়গায় চুপচাপ বসে ভগবানকে ডাকতে হবে। তারপর যে এটা যেমন বলছে যে একটা দীপশিখা যেরকম মানে বাতাস না থাকে যেমন স্থিরভাবে কী হয়, দীপের শিখাটা উজ্জ্বলভাবে জ্বলে এবং সোজাভাবে জ্বলে। দেখবেন আপনার বাতাস না থাকলে কেউ উপরের শিখাটা দেখবেন সোজাভাবে উপরে দিকে যাচ্ছে, হ্যাঁ, তাই সে স্থির হয়ে থাকছে। সেরকমভাবে বলছে সে একাগ্র চিত্তে ভগবানের সেবা যে মানে ভগবানকে যে ডাকছে তার মনটা ঠিক ওই রকমভাবে এক চিত্তভাবে ধ্যানস্থ হয়ে সে ভগবানকে ডাকে। সেটাই বলছে যে ভক্ত তার আত্মা বলছে সে দীপশিখার মতো জিনিস। তাই বলছে যে যে চিন্তা করছে ভগবানের চিন্তা, তার মানে ভগবান চিন্তায় ধ্যানস্থ হয়ে আছে, তার আত্মাটা বলছে দীপশিখার মতো স্থিরভাবে থাকে। অর্থাৎ সে কোনো দিকে কোনো মন তাকে জাগালো সে জাগবে না, এটাই বলতে চেয়েছে। জয় শ্রীকৃষ্ণ। রাধা। তারপর বলুন রাধা রাধা। এবার আমি 20 থেকে 23 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। এই 20 থেকে 23 একসঙ্গে আছে। 20, 21, 22, 23 চারটি শ্লোক একসঙ্গে আছে। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। যোগীর সে আত্মস্থির যোগ সাধনাতে যোগাত্তন তার নাম যোগ অভ্যাসেতে বিষয় ভোগে উপরতি যোগীর প্রমাণ নিরুদ্দোষে যোগ সেবার সিদ্ধির নিদান। আত্মারাম যথাতুষ্ট আত্মার দর্শনে সিদ্ধ সেই যোগী হয় যোগের সাধনে। সত্য যে সুখ তাহা ইন্দ্রিয়াতীত, যেবা সেই নাহি জানে অস্থির তত্ত্বত। যে সুখ হইলে লাভ সর্বলাভ হয়, অন্য সব যত লাভ কিছু না কাম্য নয়। যাহাতে হইলে স্থির গুরু দুঃখে অতি, স্থির না হয় অস্থির না হয় থাকে অটল বিচ্যুতি। যোগ সাধি সে অবস্থা যদি লভ্য হয়, অষ্টাঙ্গ যোগে সিদ্ধি তাহারে হয়। অনুবাদ। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণভাবে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যে আত্মাতেই পরম আনন্দ সাধন করেন, সেই আনন্দময় অবস্থার অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনা অবস্থিত বলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না। তখন আর অন্য কিছু লাভই থাকে না, তখন আর অন্য কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থির হলে চরম বিপর্যয়ে চিত্ত বিচলিত হয় না। জড়জগতে সংযোগজনিত সমস্ত দুঃখ দর্শনা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। এবার বলুন রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। তাৎপর্য। যোগ অনুসরণ করার ফলে
কমে কমে জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে, এটাই হচ্ছে যোগের মুখ্য লক্ষণ। তাহলে কী বলছে, যোগ অনুসরণ করার ফলে কী বলছে, যোগ অনুসরণ করে জড়াসক্তি, জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে, মানে যোগ অনুসরণ করবে অন্য কিছু মানে চিন্তাভাবনা থেকে সে তার প্রতি আসক্তি হয় না অন্যদিকে, তার এটা যে মূল লক্ষণ। তারপর যোগী সমাধিস্থ হন, যার অর্থ হচ্ছে তিনি আত্মা এবং পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে দিব্য নির্দিত এবং চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগমার্গ সাধারণ পতঞ্জলি যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত। কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে অভেদ স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটাকে মুক্তি বলে মনে করে, কিন্তু তারা পতঞ্জলি যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলি যোগপদ্ধতি অপ্রাকৃত আনন্দের উপলব্ধি স্বীকার করে না, কারণ তাহলে অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে। পতঞ্জলির যোগ 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 হচ্ছে একটু অন্যরকম ধরনের যোগ, যে যোগ যোগ মানে ব্যায়াম যোগ এরকম ধরনের যোগ নয়, এটা একটু ভগবত প্রেমের যোগ, এটা হচ্ছে পতঞ্জলি যোগ হচ্ছে। জ্ঞান ও জ্ঞানী দ্বৈতবাদকে অদ্বৈতবাদের স্বীকার করে না, কিন্তু ভগবদ্গীতা এই শ্লোকে কয়টিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা বর্ণনা করা হয়েছে এবং সে কথা স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার। এই চিতিশক্তি অর্থাৎ অন্তরঙ্গা শক্তি হচ্ছে অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ এবং কাম ও মোক্ষ। এই মোক্ষ অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদে বলেন কৈবল্য, কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কৈবল্য হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রতাপ সৃষ্টকে এই অবস্থাকে বলেছেন চেত দর্পণ মার্জনম, অর্থাৎ এ অবস্থায় চিত্তরূপ দর্পণকে মার্জন করা হয়। চিত্তের এই শুদ্ধি হচ্ছে যথার্থ মুক্তি। প্রারম্ভিক নির্বাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ একে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি। ভগবদ্গীতা এই শ্লোকে একই কথা বলা হয়েছে। নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবৎ সেবাময় দিব্য ক্রিয়ালাভ শুরু হয়। শ্রীমদ্ ভগবত উক্ত স্বরূপময় ব্যবস্থিতির মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে এ হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয়শক্তির প্রতি আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয়শক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার এই অর্থ নয় যে তখন তিনি আদি নিত্য স্বরূপে বিনাশ হয়। পতঞ্জলি মুনি এই সত্যের সমর্থন করে বলেছেন যে কৈবল্য স্বরূপম প্রতিষ্ঠাতা চিত্ত শক্তি স্থিতি, এই চিত্তি শক্তি হচ্ছে যথার্থ জীবন। সে কথা স্বীকৃতি দিয়ে বলা হয়েছে এইভাবে এই স্বাভাবিক অপ্রাকৃতিক আনন্দ হচ্ছে যোগের চরম লক্ষ্য এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে আনন্দ লাভ করে। তার মানে বলছে ভক্তিযোগের মাধ্যম দিয়ে ভগবানের সেবা করা একটা আনন্দ লাভ, একটা আলাদা আনন্দ, তাই বলছে। ভগবদ্গীতার এই অধ্যায়ে ভক্তিযোগ সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সমাধি দু রকমের, তাতে বলা হয় সম্প্রজ্ঞাত এবং অসম্প্রজ্ঞাত সমাধি। নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা শুদ্ধ সত্যময়ী স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। অসম্প্রজ্ঞাত সমাধি কোনোরকম জড় বিষয়যুক্ত ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিকে নিষ্ঠ এবং মহাপুরুষ তিনি সব রকম ইন্দ্রিয় সুখের অতীত। এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনও কোনো কিছু দ্বারা বিচলিত হন না। যোগী যদি এই স্তরে উন্নতি হতে না পারে তাহলে বুঝতে হবে যে তার যোগ সাধনা সফল হয়নি। আধুনিক যুগে তথাকথিত যোগ বা বিভিন্ন ইন্দ্রিয় সুখ ভোগের সঙ্গে যুক্ত পরস্পর ভেদে মৈথুন্য এবং মদ্যপান আসক্ত হয়ে যে নিজেকে যোগী বলে সে উপহাসের পাত্র। তা বলছে মৈথুন্য বা মদ্যপান আসক্ত হয়ে যে নিজেকে যোগী বলে, মানে মদ পান করে অনেক সময় ধ্যানে বসে, অনেক যোগী আছে দেখবেন মদ ছাড়া চলে না, যে তাদেরকে বলছে সে উপহাসের পাত্র। এমনকি যোগী সিদ্ধির প্রতি আকৃষ্ট সেও যথার্থ যোগী নয়। এমনকি যে যোগী ওই যোগীর প্রতি আকৃষ্ট হয় সেও কিন্তু প্রকৃত যোগী নয়। যোগী যদি যোগের আনুষঙ্গিক উপলব্ধির প্রতি আকৃষ্ট থাকে
তবে সে যোগে যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না। সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। তাই যারা যোগব্যায়ামের কসরত দেখায় অথবা তাদের সিদ্ধি প্রদর্শন করে ম্যাজিক দেখায়, তারা যোগের অপব্যবহার করছে। অনেকে ম্যাজিকের মাধ্যম দিয়ে যোগ দেখায়, বিভিন্ন রকম যোগ ব্যায়াম করে না ম্যাজিকের মাধ্যম দিয়ে, সেগুলো হচ্ছে এগুলো এই ধরনের ম্যাজিক দেখে যোগের অপব্যবহার করছে। তাই বলছি তাদের বোঝা উচিত যে যোগ সাধনার সমস্ত প্রচেষ্টা কাটতে হচ্ছে। তাহলে কী হচ্ছে, এটা একটা ব্যবসার জন্য করেন, কিন্তু এটা প্রকৃতপক্ষে মানে যোগ করা হচ্ছে না, সেটা বলতে চাইছি। এই যুগে যোগ সাধনের শ্রেষ্ঠ পন্থাকে বলা যায় কৃষ্ণ ভাবনা, কারণ এই যোগ সাধনের কোনো বিভ্রান্তি নাই। তাহলে কী বলছে, সমস্ত যোগের একমাত্র হচ্ছে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণকে সেবা করার যে যোগ সাধনা, সেইটা হচ্ছে একমাত্র মানে যোগ। ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে ভক্ত যে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে, তার ফলে সে আর কোনো রকম জড়সুখ ভোগ করার আকাঙ্ক্ষা থাকে না। দোষের নিধি এই কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ ও জ্ঞানযোগ অনুসরণের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ বা ভক্তিযোগ অনুসরণে তেমন কোনো অসুবিধা নাই। তার কী বলছে, দোষের নিধি এই কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ এবং জ্ঞানযোগ এই অনুসরণের মধ্যে বাধা আছে, বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ মানে এবং ভক্তিযোগের কোনো অনুসরণের কোনো অসুবিধা নেই। কর্মযোগ ভক্তিযোগের মাধ্যম দিয়ে যোগ করা যেতে পারে। তাই বলছি যতক্ষণ এই জড়দেহটা আছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড়দেহের চাহিদাগুলি মেটাতে হবে, কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুসরণ করার মাধ্যমে যখন এই আবশ্যকগুলি মেটানো হয়, তখন তার ইন্দ্রিয় উত্তেজিত হয় না। কিন্তু ওই এমনি যখন অন্য যখন কাজ থাকে ইন্দ্রিয় ভোগ করার জন্য, তখন কিন্তু এই যেমন আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলো কিন্তু ইন্দ্রিয়গুলো তখন কাজ করবে, কিন্তু যখন কৃষ্ণ ভাবনায় ভাবতে হবে তখন কিন্তু এই ইন্দ্রিয়গুলো উত্তেজিত হবে না এবং কোনো কাজই করবে না। প্রকৃত যারা যোগী ভগবত প্রেমী আর কি, ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু নিতান্ত প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব লাভ করবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব, এমনকি অতি নিকটাত্মীয়ের মৃত্যুও প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন, কিন্তু কৃষ্ণ ভাবনার ভগবতী সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সজাগ। কী বলছে, যে যোগী প্রকৃত কৃষ্ণ ভাবনার ভক্ত, তার কিন্তু দুর্ঘটনা, রোগ এবং নিকট আত্মীয় মরলে পরেও তার কিন্তু ওইদিকে কোনো সচেতন থাকে না। যে প্রকৃত কৃষ্ণ ভক্তি থাকে যার আছে, কোনো দুর্ঘটনায় তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। তার মানে সে এক ধ্যানে ভগবানের ডাকছে, মানে শ্রীকৃষ্ণকে ডাকছে, ফলে কৃষ্ণ ভাবনা যে ভাবিত হয়েছে তার ভগবতী প্রেম জেগেছে, সে কিন্তু কোনো কিছু তাকে টলাতে পারে না, এটা বলতে চাইছে। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে তিনি সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন, কারণ তিনি ভালো মতে জানেন যে এগুলি অনিত্য, এগুলি আসবে ও যাবে। তাই তার কর্তব্য কর্মই কখনো এদের দ্বারা প্রভাবিত হয় না। যিনি প্রকৃত যোগী তার হচ্ছে জানে যে এগুলো হবে, দুর্ঘটনা ঘটবে, কিছু ঘটবে, বাড়ির লোকে তাকে ডাকবে কিংবা তার ব্যাঘাত ঘটবে, কিন্তু তাকে এইটা একটা কর্তব্যকর্ম। এই কর্তব্যকর্ম কৃষ্ণ ভাবনা ভাবিত, তা কৃষ্ণকে যখন ডাকছেন তখন কিন্তু একযোগে তাকে এগুলো কিন্তু কোনো টলাতে পারবে না, এটা সে জানে। এইভাবে তিনি যোগের পরম সিদ্ধি লাভ, এইভাবে তিনি যোগে বলছে পরম সিদ্ধি লাভ করেন। আজকের মতো পড়া গীতা পাঠ পড়া আমার এখানেই শেষ হলো। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আপনার আপনার মতামত জানাবেন আর বলুন, লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা, হরে কৃষ্ণ। আমার গীতা পাঠ করা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই মতামতটা জানাবেন। আর আমার এই গীতা কথা চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।